গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। যেহেতু হাজব্যান্ড অফিস যাবে তার জন্য তাড়াতাড়ি করে ওর জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য বসিয়ে দিলাম, তৈরি করে ফেললাম। আলু মটর দিয়ে একটা সবজি, আর সাথে ছিল গরম গরম আটা দিয়ে পরোটা তৈরি করেছি। যেহেতু ময়দাটা খাওয়াটা এতটা ভালো না, তার জন্য আমরা প্রায় সময় আটা দিয়েই পরোটাটা তৈরি করে নেই। তারপর আমার বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ওর সাথে একটু খেললাম। ও একটু, যেহেতু ও একটু ছোটো, তার জন্য ওর সাথে একটু টাইমটা বেশি কাটাতে হয়। তো তারপর আবার চলে আসলাম রান্নাঘরে, এসে সব সবজি তারপরে সব কিছু রেডি করে আবার বসিয়ে দিলাম রান্না। যেহেতু একা আমি, তার জন্য সব কিছু আমাকে একাই করতে হয়। তো এখানে আমি মাছ ভাজাটা বসিয়ে দিলাম। যেহেতু এটা দিয়ে একটা কি বলবো, এটাকে পেঁয়াজ দিয়ে একটা কারিও না ভাজাও না, এমন টাইপ একটা করব, তার জন্য আমি বসিয়ে দিলাম এটা। তো তাড়াতাড়ি করে এটা ভাজা হয়ে গেল। তো সাথে আমি বসিয়ে দিয়েছিলাম ডাল, তো ওইটাও এখন আমি সম্বাস দিয়ে দেব। তো একসাথে সব কিছু খুব ম্যানেজ করে চলতে হয়। যেহেতু আবু ছোটো, ওর বাবাও সারাদিন অফিসে থাকে, আমাকেই ওকে দেখতে হয়। তো সব কিছু আমি নিজেই করি, তো ওর সাথেও টাইম কাটাতে হয়, সব কিছু একা একা করতে হয়। তো তাই একটু চাপের হয়ে যায়। তো তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম ডালের বড়া। আর এখানে আমি মাছ পেঁয়াজিটা করব যেহেতু, তাই একদম মাছটা ভেজে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেছে আমার মাছ পেঁয়াজি। আর সাথে ওর জন্য বানিয়ে নেব খিচুড়ি, যেহেতু ওকে আমি এখনও খিচুড়ি খাওয়াই মাঝে মধ্যে। তো তার মধ্যে অল্প একটু পেঁয়াজ দিলাম, তেল দিলাম, দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেব। তো আজকের দুপুরে মেনুতে ছিল ডাল, এই মাছের ভাজাটা বলতে পারো, সাথে ছিল আলু মাখা, আর সাথে ছিল আমার তো খুব প্রিয় ডালের বড়া। তোমাদের কার কার ভালো লাগে ডালের বড়া আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে ওর খিচুড়িটাও রেডি হয়ে গেছে। তো গরম গরম খিচুড়ি, ওর সাথে একটু আমি ঘিও মিশিয়ে দিই, যেহেতু ও ঘিটা খুব পছন্দ করে। তো এখানে বিকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখলাম বাইরে অনেক জোরে হাওয়া চলছে, তো এটা এনজয় করলাম। তারপর ওর পাপা অফিস থেকে আসলো, আসার পর আমি বানিয়ে ফেললাম ওর জন্য ডিম টোস্ট। আর এদিকে ও নিচে চলে গেছে, তো ওর নিচে যাওয়ার পর ওর নানা ওকে ডিনার করিয়ে দিয়েছে। আর এই আজকের ছিল এই আমার ডেইলি ব্লগের পার্ট ডে 3। তো এইভাবে আমার আজকের পুরো দিনটা কাটলো। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, পারলে সবাই সাবস্ক্রাইবও করে দেবেন।